News Only 24. News Only 24. উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশের বনগাঁ পেট্রোপোল সীমান্ত দিয়ে পণ্য বোঝাই ট্রাক নিয়ে ভারতীয় প্রথম কোনো মহিলা ট্রাক চালক বাংলাদেশ গেলেন। মহিলা ট্রাক চালকের নাম অন্নপূরণী রাজকুমার। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বাসিন্দা সে। আজ রবিবার সকালে আনুমানিক 10টা নাগাদ পণ্য বোঝাই ট্রাকটি পেট্রোপোল বন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করে। পেট্রোপোল ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, গত 29শে মার্চ পেট্রোপোলে ভারত সরকারের অর্থ মন্ত্রকের সদস্য রেখা রায়কর কুমার জেন্ডার ইস্যু নিয়ে বলেন, পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানভাবে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ট্রাক নিয়ে যাতে যেতে পারে সেদিকে নজর দিতে হবে। সেই মতোই আজ রবিবার সকালে প্রথম মহিলা ট্রাক চালক ভারত থেকে বাংলাদেশ পণ্য বোঝাই ট্রাক নিয়ে পাড়ি দিলেন। কার্তিকবাবু আরও জানান, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মহিলা চালকদের ট্রাক চলাচলে বিশেষ নিরাপত্তাও দেওয়া হবে। এটা হচ্ছে ভারত বাংলাদেশের ব্যবসা, যতগুলো ল্যান্ড বর্ডার আছে, এই প্রথম কোনো ভারতীয় মহিলা গাড়ির চালক একটা কন্টেনার নিয়ে, যে কন্টেনারের নাম্বার হচ্ছে TN05CP 2452, একটা তামিলনাড়ুর এক মহিলা ড্রাইভার চালক হিসেবে একটা কন্টেনারে ভারতের থেকে এক্সপোর্টের গুডস নিয়ে বাংলাদেশে প্রবেশ করলো। এ ব্যাপারে যদি একটা মহিলারা যে সীমান্তবর্তী এলাকায় কাজের ক্ষেত্রে একটা ভালো নিরাপত্তা পায়, বা নিরাপত্তার প্রতি মহিলাদের যে একটা সন্দেহ ছিল, তো এই মহিলা বাংলাদেশে যখন একটা কন্টেনার বোঝাই কার্গো নিয়ে ক্রস করলো, এটা একটা বড় প্রমাণ হলো। এতদিন তো পুরুষরাই মূলত ট্রাক চালিয়ে যেত, হঠাৎ করে মহিলা যাচ্ছে, আমাদের তো অ্যাকচুয়ালি পুরুষ কেন্দ্রিকই সব। আর এটা বলতে দ্বিধা নেই যে সীমান্ত অঞ্চলে বর্ডার মানে আতঙ্ক, সীমান্ত মানে সন্ধ্যার পরে সমস্যা, সীমান্ত মানে মহিলারা সেখানে নিরাপত্তাহীনতায় থাকে বলে একটা প্রচার ছিল। কিন্তু বর্ডারটা অতি আধুনিক হওয়ার ফলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে BSF-এর মধ্যে মহিলারা কাজ করছে, তারপরে ল্যান্ড পোর্ট অথরিটির মধ্যে মহিলারা কাজ করছে। আমরা যে কাজের সঙ্গে যুক্ত এক্সপোর্ট ইম্পোর্ট, আমাদের মধ্যেও এখনও সেইভাবে না আসলেও মহিলা কিন্তু আস্তে আস্তে আসছে। তাদের যে আতঙ্ক ছিল, আজকের এইটা মহিলা একটা ড্রাইভ করে বাংলাদেশ যাওয়াটা এই মহিলাদের কিন্তু অনেক সাহস যোগাবে। পাশাপাশি আমরা পেট্রোপোল CH অর্গানাইজেশনের তরফ থেকে আমরা গত 19শে মার্চ আমাদের ভারত সরকারের অর্থমন্ত্রকের মেম্বার ফাইন্যান্স রেখা রায়কুমার উনি এসছিলেন, রেখা রায়কর কুমার এসছিলেন মহিলা। তিনি এসে এই জেন্ডার ইস্যুর উপরে আমাদেরকে বলেছিলেন, ইন প্রেজেন্স অফ অল পোর্ট ইউজার্স, গভর্নমেন্ট, BSF, কাস্টমস, LPI সবার সামনে। তাদের উদ্দেশ্য ছিল যে বর্ডার এলাকায় কেন শুধুমাত্র ছেলেদের আধিপত্য থাকবে। অনেক বাড়িতে আছে মেয়েরা কাজ করতে ইচ্ছুক, কিন্তু বর্ডার এলাকায় তারা কেন অ্যাভেলেবিলিটি নেই। অর্থাৎ তাদের কাছেও আমরা কথা দিয়েছিলাম যে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে প্রচারের আলোয় আনবো। ভারতবর্ষে আমাদের ল্যান্ড বর্ডারে যারা কাজ করতে আসে তাদেরকে বলবো, কখনো ট্রান্সপোর্টার, কখনো এক্সপোর্টার, কখনো CH-এর অ্যাঙ্গেল, তো এদেরকে যাতে তাদের বাড়ির মেয়েরা বা যারা কাজের মতো আছে উপযুক্ত, তারা যেন এই কাজে অংশ নিতে, বর্ডার কেন্দ্রিক যদি তাদের কাজ থাকে আসতে পারে এবং নিশ্চিন্তে আসতে পারে। আমরা সংগঠনের পক্ষ থেকে সে আশ্বাস দিচ্ছি, সরকারের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। আর একটা কথা, ওই দিন আমাদেরকে বলা হয়েছিল যে ICP, অর্থাৎ একটা সুন্দর পরিকাঠামো হয়েছে, ওখানে CH-দের একটা বড় অ্যাকোমোডেশন দেওয়া হবে তাদের ওখানে থাকার জন্য, কাজ করার জন্য। তা এক্ষেত্রে সেই মহিলারা যদি এই কাজে অংশ নেয় আমাদের সঙ্গে বন্ধুর মতো, তারা কিন্তু সেই কাজে আরও নিরাপত্তা পাবে। আর যেখানে তারা যদি এখানে এসে কাজ করে, তারা দেখতেই পাবে যে এখানে মহিলারা BSF-এর মধ্যে আছে, আমাদের মধ্যে কাজ করছে। অর্থাৎ কোনো একটা হঠাৎ একটা মহিলা একা এসে কাজ করার যে নিরাপত্তাহীনতা, সেটা কিন্তু তাদেরকে দেখতে হবে না। তো আজকে এই অন্নপূরণী রাজকুমার যে গাড়িটা নিয়ে বাংলাদেশে মহিলা ক্রস করলেন, এটা আমাদেরকে আরও উৎসাহিত যোগাবে মেয়েদেরকে এই কাজে আসার ক্ষেত্রে। তো যাই হোক, বাংলাদেশ আমাদের এই ড্রাইভারটাকে তাদের গাড়ি এক্সপোর্টের গুডস যখন নিয়ে গেছে, তারা নিয়েছে, আমরা বাংলাদেশের সঙ্গে কথা বলেছি, তারাও তাকে সুন্দরভাবে সেই হসপিটালিটিটা দেবে। এবং এটা দিলে কি হয়, এই বার্তাটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক, এটা আমি চাই। এবং মহিলারা এই কাজে অংশ নিক, কেন পোর্ট
আগের মতো ভাবনাই নেই যে পোর্ট মানে আতঙ্ক, পোর্ট মানে মহিলাদেরকে অসম্মান হতে পারে, এরকম কোনো ব্যাপারই নেই। অর্থাৎ আমি চাই যে একটা বড় একটা ইঙ্গিত আমাদের এই মহিলা দিয়ে দিলেন, যিনি নিজে ক্যারি করে এক্সপোর্টের গুডস নিয়ে শুধুমাত্র দেশের মধ্যে কতিপয় মহিলা শুনেছি গাড়ি চালায়, কেউ টোটো চালায়। এখন মহিলারা সব জায়গায় কাজ করছে এবং মহিলাদেরকে, পুরুষদের উচিত তাদেরকে সেই সম্মানটা দেওয়া। প্রচারের আলোয় করে পুরুষের সম্মান দিলাম মহিলাদের, ওটা নয়, মন থেকে দিতে হবে, ঠিক আছে? প্রচারের আলোয় না এনে সম্মান দেওয়া। আমরা এখন সিভিক বলে পশ্চিমবঙ্গেও দেখছি, সিভিক ভলেন্টিয়ার বহু মহিলারা কাজ করছে। অর্থাৎ উৎসাহিত দিতে হবে। এই উৎসাহিতর একটা বড় একটা ইঙ্গিত আজকে আমরা পেলাম এবং তার একটা উদাহরণ পেলাম। এই মহিলা আমাদের ক্যারি করলো একটা এক্সপোর্টের গুডস এবং বড় একটা কন্টেনার নিয়ে নিজে চালিয়ে চলে গেল বাংলাদেশে, এক দেশ থেকে আরেক দেশে। এটা প্রথম যাওয়া, এটা হচ্ছে সূচনা। আমি আশা করব এই রকম আরও বাড়বে, আরও বাড়বে। এবং পোর্ট এলাকায় আমাদের মেম্বার ফাইন্যান্স গত 19 তারিখে যে আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন যে মহিলাদেরকে কেন আমরা ইকুয়ালি আমরা ভাবতে পারি না, পোর্ট এলাকায় কেন তাদেরকে কাজে নেওয়া হয় না, কেন একটু না হলে ভালো হয়, পোর্ট বর্ডার যাবে, সেরকম কোনো ব্যাপার আর নেই। সুতরাং আমরা আশা করি এই জেন্ডার ইস্যুটা আগামী দিনে একটা প্রবলেম আকারে দেখা দেবে না এবং সুন্দরভাবে আমরা ট্রেডটাকে সকলে মিলে কাজ করব। সেখানে মহিলা বা পুরুষ আলাদাভাবে ভাবনা এটা থাকবে না। কি নাম আপনার? পদ? আমি কার্তিক চক্রবর্তী, আমি পেট্রাবল সিএইচ অর্গানাইজেশনের সেক্রেটারি, সম্পাদক।